স্যার যেটা বললো, আমার নাম প্রণান্ত, ত্রিপুরাতেই থাকি। লাস্ট 2010 থেকে আমি মাউন্টেনিংয়ে আছি। আর সেই থেকেই শুরু। অ্যাকচুয়ালি মাউন্টেনিংয়ে আসা ফানের মধ্যে দিয়ে, যখন স্কুল থেকে এনসিসির ক্যাম্প হতো, তো তখনই লাদাখে একটা মাউন্টেনিংয়ের ট্রেনিং সেশন হয়, সেই থেকে মাউন্টেনিং ফিল্ডে আসা। তারপর ইন্ডিয়ার যে মাউন্টেন পিকসগুলো আছে, সেখানে কিছু আমি পিকস ক্লাইম্ব সাকসেসফুলি করার চেষ্টা করেছি এবং সাকসেসফুলি ক্লাইম্বও করেছি। তো লাস্ট 10 ইয়ার্সের, এই 15 ইয়ার্সের মধ্যে আমি অনেকবার চেষ্টা করেছি মাউন্ট এভারেস্ট এক্সপিডিশনে যাওয়ার জন্য, কিন্তু ততদিন আমি নিজেও প্রিপেয়ার করতে পারিনি। প্লাস যেটা পারমিশন দরকার হয় গভর্নমেন্ট অফ নেপাল থেকে পাওয়া যায়, সেটাও আমার কাছে ছিল না। তো এবছর আমি সেটা ম্যানেজ করতে পেরেছি, আমি পারমিশনটাও পেয়েছি। আপনাদের দেখাচ্ছি পারমিশনটা। আর মেইনলি এভারেস্ট এই এক্সপিডিশন যেটা হবে আমার, এটা হবে উইদাউট সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া। কারণ আপনারা হয়তো বা জানেন 8000 মিটার থেকে শুরু হয় ডেথ জোন, যেখানে অক্সিজেন লেভেল ড্রাস্টিক্যালি কমে যায়, অ্যাপ্রক্স 30 থেকে 33% মতন থাকে। সেখানে আর্টিফিশিয়াল বা সাপ্লিমেন্ট অক্সিজেন ছাড়া সার্ভাইভ করা অনেকটাই টাফ হয়ে যায়। তো সেই যে 8000 মিটার থেকে শুরু করে হাইয়েস্ট পিক যেটা থাকে, সেটা 8448 মিটার, ওইটুকু পর্যন্ত আমি উইদাউট এনি সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া অ্যাটেম্প্ট করছি। আর এটা ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট টাইম 1984 এর পরে কোনো সিভিলিয়ান পারসন অ্যাটেম্প্ট করে। ত্রিপুরা থেকে তো অবভিয়াসলি ফার্স্ট। এর আগে কেউ উইদাউট অক্সিজেন সাপোর্ট ছাড়া অ্যাটেম্প্ট করেনি। কবে রওনা দিচ্ছেন? আমার অফিসিয়াল এক্সপিডিশন শুরু হবে 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত চলবে। আর আমি আমার ত্রিপুরা থেকে শুরু হবে 25 মার্চে।